মদিনাতুল মুনাওয়ারায় যখন যাবেন আপনারা স্যান্ডেল হাতে করে নিয়ে গেলেও মসজিদ নববী থেকে বের হয়ে স্যান্ডেল জমিনে ফেলবেন না, আস্তে করে রাখবেন। আর যদি স্যান্ডেল ছাড়া শুধু মৌজা পরে যান আরো বেশি ভালো। প্রত্যেক রমজানে আমি চেষ্টা করি একটু উমরায় যাওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য। এবারও নিয়ত আছে, আপনারা যদি দোয়া করেন বেঁচে থাকলে যাব ইনশাআল্লাহ। আমি আমার কাফেলা এবং আরো অন্যান্য হোটেলে যত কাফেলা আছে সবাইকে বলেছি খবরদার, ব্রিফিং দিয়েছি, ব্রিফিং। আমি ব্রিফিং দিয়েছি আমার কাফেলায় যারা ছিলেন এবং আমার অন্যান্য বাঙালি যারা ছিলেন, পুরো হোটেলের রেস্টুরেন্টে যারা ছিলেন, সমস্ত মুতামিরিনদেরকে আমি ব্রিফিং দিয়েছি মদিনাতুল মুনাওয়ারায় যখন যাবেন আপনারা স্যান্ডেল হাতে করে নিয়ে গেলেও মসজিদ নববী থেকে বের হয়ে স্যান্ডেল জমিনে ফেলবেন না, আস্তে করে রাখবেন। আর যদি স্যান্ডেল ছাড়া শুধু মৌজা পরে যান আরো বেশি ভালো। কারণ স্যান্ডেল যে আপনি ঠাস করে একটা আওয়াজ হয় না, আওয়াজ হয়। আপনি এখন স্যান্ডেলটা যদি মসজিদ থেকে বের হয়ে জুতার বাক্স থেকে রাখেন, এটা আওয়াজ হবে কি হবে না? এটা বাংলাদেশ না, এটা ওই জমিন যেই জমিনে আমার দয়াল নবী শুয়ে আছে। আপনি স্যান্ডেলটা কোথায় ফেলতেছেন? আওয়াজটা কোথায় হচ্ছে? যেখানে মদিনাতুল মুনাওয়ারায় আশিকে রাসূলরা নিঃশ্বাস পর্যন্ত বড় করে ফেলে নাই, নবীজির শানে বেয়াদবি হয়ে যায় বলে বড় আওয়াজে কথা বলার তো প্রশ্নই আসে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহু আকবার জোরে বলেন। ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরি বা'দুক, বড় আওয়াজ করা যেখানে নিষেধ সেখানে স্যান্ডেল। এখন সেখানে যদি ফুটবল চলে, মাঠে যদি 90 মিনিট 22 জন প্লেয়ার দৌড়াদৌড়ি করে বল নিয়ে, মানুষ যদি হই হুল্লোড় করে, কোন জায়গায় সেটা? কোন দেশে? যেই দেশের গলিতে গলিতে আমার নবীর সাহাবারা হেঁটেছেন, যেই দেশের গলিতে গলিতে আমার নবীর আহলে বাইত রাসূলের কদম লেগেছে, যেখানে কাজী নজরুল ইসলাম বলছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। পেজার তাহার লাগতো এসে আমার কঠিন বুকে। আলা হযরত লিখছেন, হরম কি জমি और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। মদিনার জমিতে আমি পায়ে হাঁটবো, আই হাই হাই, যদি আমার মাথার সেই সুযোগ হতো, মাথা হাঁটতো যদি মদিনায়, পা না হেঁটে। ওই আদবের জায়গা মদিনা, ওই আদবের জায়গা মক্কা, ওই আদবের জায়গা আরব। সেখানে আজকে ফুটবল, আগে প্লেয়ারগুলো, সুপারস্টার প্লেয়ারগুলোদেরকে নিয়ে সৌদিবাসীর কাছে ফুটবলটাকে ইউজ টু করে ফেলা হয়েছে। এখন ফুটবলে যখন কালিমা, সর্বপ্রথম সৌদি আরব থেকে বিশাল আন্দোলন হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন না? এবং যারা যারা কথায় কথায় সৌদি আরবের দলিল দেয়, আছে না আমার কিছু ভাইয়েরা, আমাদের কিছু প্রিয় ভাইয়েরা আছে যারা আমাদেরকে বলে, সৌদি আরবে তো মিলাদুন নবী দেখতেছি না, সৌদি আরবে জুলুস কোথায়, সৌদি আরবে মাজার কোথায়? তাদেরকে ডাকছি, ভাই আসেন, আমরাও নামবো, আপনারাও আসেন, একসাথে মিলে এই ফুটবলের ভিতরে কালিমার লেখার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু সম্ভব না, আমার পক্ষে সম্ভব। আমি যদি কোনোদিন যেতে নাও পারি, আমি বিশ্বাস করি আমি যে প্রতিবাদ করেছি এটার বিনিময় স্বরূপ আমার দয়াল নবী আমাকে দেখা দিতে পারে ইনশাআল্লাহ। কিন্তু কালিমাকে ফুটবলে লেখা, এই বলটা লাথি না মারলেও এটা লাথির জিনিস। তো কথা বলেন না, কথা বলছেন না আপনি? ফুটবলে কালিমা লেখা মানে জুতার ভিতরে কালিমা লেখার মতো। কালিমার জায়গা কি বল হতে পারে?
তো গাছের গোড়া তো কাটি ফেলাইছে। আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে, আমাদেরকে দলে দলে ভাগ করে দিয়ে প্রথমে আগা কেটে নিছে। মিলাদ বেদাত, কিয়াম বেদাত, শবে বরাত বেদাত, শবে কদর বেদাত, শবে মেহরাজ বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, নামাজের পরে মোনাজাত বেদাত। এই বেদাত 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 করে 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 গাছের ঢাল সব কেটে এখন ফুটবলের কালিমা লাগাই দিয়া একেবারে ঘোড়া কেটে দিচ্ছে।